তো এদিকে দেখো বৃহস্পতিবার সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি, ভাবলাম যে একবারে চান ধান করে পুজো দিয়ে খাবো। তো আমার যা বললো মেজদি চা করি, ও আমার আগে ওঠে, তো উঠে চান টান করে ওর আগে পুজোটা হয়ে যায়। আর আমারও মন করলে হয়ে যায়, কিন্তু ছোটো বাবু নিয়ে না এগোতে চায় না কাজ। তো এদিকে দেখো চা করলো, তো আমি চল চাটা খেয়ে নিই। লাল চা আর বিস্কুট এটা খাই অবশ্য। তো বন্ধুরা এই দেখো পুজো পাঠ কমপ্লিট, আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিয়ে নিলাম। দেখো ফুল টুল দিয়ে কত সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 11:30, কাজকর্ম কমপ্লিট করে পুজো পাঠ কমপ্লিট করে দেখো পুজো পাঠ কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসলাম। তো চলো একবারে কাজ ফেললাম নিলাম তাড়াহুড়ো করে, সমস্ত কাজ কমপ্লিট করে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা নামাবো। আর সকালবেলা এতে ভিন্ডি ভাজা হয়েছিল, তোমার দাদাভাই মুড়ি খেয়েছিল, তাই ওটা ভিন্ডি ভাজা হয়েছিল। তখন ভাতটা নামাবো, নামিয়ে কি তরকারি করবো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিবো। তার আগে প্রসাদটা নামাই, প্রসাদটা সবাইকে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা এই যে ইলিশ মাছটা রান্না করব, আর এই কাতল মাছটা হচ্ছে ভেজে দেবো। বড়বাবু ভাজা খাবে বললো, ও আবার ইলিশ মাছ হলে এই মাছ মানে ইলিশ মাছটা খেতে চায় না, তার জন্য ওর জন্য কাতল মাছ একটা কালকে রেখে দিয়েছিলাম। তো ওই কাতল মাছটা একটু ভেজে দেবো, আর এই ইলিশ মাছটা ঝোল করবো বেগুন দিয়ে, বেগুন আলু দিয়ে জিরে ভাজা দিয়ে ঝোল করব। আর কালকেকার ডাল আছে এর মধ্যে ঢাকা, ডালটা বার করলাম, ডাল আছে, তার জন্য হচ্ছে আর এটাই করব, আর কিছু করব না। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। বন্ধুরা আজকে বিশাল গরম, এত গরম যে মানে চান করেছি মনে হচ্ছিল যে আমি চান করেছি, মানে এতটা গরম লাগছে। তো মাছের ঝোল রান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। আর বড়বাবু বলছে যে আমি মাংস খাবো কাল থেকে বলছে। তো আমার আবার কাজ বেড়ে গেল, 500 ছাট মাংস দিয়ে গেল, আর 500 ছাট মাংস আর তোমার 250 হচ্ছে এমনি মাংস, তো মিলিয়ে চুলিয়ে দিয়ে গেল। তো এখন ওটাকে ধুয়ে হচ্ছে আবার রান্না করব। ও বলছে মাছ খাবো না মা, আমাকে অনেক কদিন ধরে বলছে, যেহেতু আমাদের সানডে মাংস হয়, তো এবার হয়নি, যেহেতু মনসা পুজো করেছিলাম নিরামিষ ঘরে রান্না, মানে ওনাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল মনসা পুজোর দিন, তো হয়নি। এখন ওরা এখন মাংস করো মা মাংস করো, তো আমার কাজ বেড়ে গেলো, ভাবলাম শর্টে ছেড়ে দেবো মাছের ঝোল আর ভাত, আর কিছু করবো না, কিন্তু আমার আবার কাজ বেড়ে গেলো। তো এখন আমি মাছের ঝোল দিয়ে ছোটো বাবুকে খাইয়ে দেবো, তারপরে বড় মাংস করবো, তারপরে বড়বাবু খাবে। তো ততক্ষণ আমি ওরা দুভাই চান করতে নেমেছে, ততক্ষণ মাংস টাংস ধুয়ে একটু রেডি করে রাখি, তাহলে হচ্ছে ছোটো বাবুকে খাইয়েই আমি মাংসটা করে দিতে পারবো। তো চলো বন্ধু এক ঝলক দেখিয়ে নিই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা মাংস আর ছাট মিশানো, তো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর হচ্ছে সব রেডি করে রেখে দিই। আর আমাদের এখানে যার কাছ থেকে মাংস নিই আর কি, উনি এতটাই ফ্রেশভাবে মাংসটা দেয়, মানে সত্যি নোংরা ঠোংরা একটু থাকে না। অন্য জায়গার থেকে যখন তোমার দাদাভাই নিয়ে আসে কোনো সময়, দেখা গেলো এর কাছ থেকে পেলো না, তখন মাংসটা দেখি লোম ঠোম নোংরা থাকে, কিন্তু এত সুন্দর ফ্রেশ করে দেয় মাংসটা যে কিছু বলারই নাই। তো 2-3 বার ধুয়ে নিলে জাস্ট হয়ে যাবে। তো এই যে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দুই বাবুর হচ্ছে স্নান হয়ে গেছে, আমারও রান্না হয়ে গেছে মাছের ঝোলটা, আর হচ্ছে মাংসটা এখন সব রেডি করে রাখলাম। এবার ছোটো বাবুকে খাইয়ে দিয়ে চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা এক ঝলক তরকারিটা দেখিয়ে দিই। আসো ভাত খাবে। এই যে হচ্ছে মাছের ঝোলের লুক, এই হচ্ছে মাছের ঝোল, আর এদিকে ডাল আছে কালকেকার। কি গো কি গো আর এই হচ্ছে কচুর শাক, আর এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। তুমি ভাত খাবা? ও বাবা রে, তুমি কাজল পরে দিয়েছো, তুমি ভাত খাবা না? তুমি ভাত খাবা না, আমার কাজল পরে দিয়েছো দাদা। চলো। তো বন্ধুরা ছোট বাবুর খাওয়ানো কমপ্লিট। এই যখন দেখি দেখাও তুমি কি খেয়েছো বলে দাও। কি ভাত খেয়েছো? মাছ ভাত খেয়েছো। তো বন্ধুরা সব রেডি আছে, ফটাস করে চাপাবো, ফটাস করে নামাবো। কেমন হয়েছে রং করে আবার দেখাবো। তো দেখো এদিকে এটা কি এঁকেছো বলো? গোপাল ভাঁড় এঁকেছে। তো গোপাল ভাঁড়ের ছবিটা ভালো হয়েছে, এখন রং করবে। তো আমি তরকারিটা করতে করতে ও রংটা করে না, খিদেও পেয়ে গেছে। তো চলো বন্ধুরা সব রেডি আছে, ফটাস করে চাপাবো আর ফটাস করে নামাবো চুটকি মেরে। তো চলো বড়বাবুকে ছোট বাবুকে মুখটা ধুয়ে দিই, দিয়ে করে নিই। কি বাবা আচ্ছা। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট, টানটানা গরম গরম চিকেনের ঝোল। তো চলো বন্ধুরা চিকেনই কিন্তু ওই ছাট মাংস দিয়ে চিকেন দিয়ে ঝোল। চলো খুব দেরি হয়ে গেছে বন্ধুরা, বড়বাবুকে খেতে দিয়ে দিই, তারপরে আবার আসছি। কি বাবা এটা দেখাবো। এই দেখো বন্ধুরা আমার বড়বাবু এঁকেছে গোপাল ভাঁড়, দেখো কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানিও। তো
তো বন্ধুরা এখন সন্ধ্যা দিয়ে উঠলাম, গুড ইভিনিং। তোমরা সব কি 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 ও তোমাকে দেখাবো, আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও। তো কেবলই সন্ধ্যাবাতি দিলাম, এবার খাবো চা, একটু পরে খাবো। কেবলই সন্ধ্যা দিলাম আর হচ্ছে একটু ঘুমিয়ে গেছিলাম আজকে, ভালোই ঘুমিয়েছি। আচ্ছা আচ্ছা ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই আসলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তখন 4টে, উঠলাম যখন 5:30। ওরে বাবা, আর এখন বাজে 6:20। তো চলো বন্ধুরা, এখন একটু ছোটো বাবুকে ঘোরাতে হবে রাস্তায়, গাড়িটা ওই রিক্সা গাড়িটা নিয়ে একটু ঘুরবে, ঘোরার পর তারপরে চা খাবো, তাই না? তুমি একটু ঘুরবে। ও পাখি হয়ে গেছিল, দাদার পাখিটাও দেখাবো। দেখো বন্ধুরা, সেট কালার দিয়ে পাখি এঁকেছে বড় বাবু, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। বড় বাবু এতক্ষণে ঘুম থেকে উঠলো। তো চলো বন্ধুরা একটু বসি গা। আর বিশাল বিশাল পচা গরম যাকে বলে আর কি। তো চলো বন্ধুরা পরে আবার। তো বন্ধুরা এখন বাজে 8:30, এদিকে বড়বাবুকে স্কুলের হোমওয়ার্কগুলো করতে বসিয়ে দিয়েছি বই নিয়ে। আর এই দেখো বাদাম নিলাম, রাস্তার দিক দিয়ে বাদাম যাচ্ছিলো, 10 টাকা বাদাম নিলাম। আর রাস্তার দিকে দেখো পড়তে বসিয়েছি, এতটা গরম যে ঘরে টিকতে পারছি না। লাস্টে টেবিল পাখাটা চালালাম, চালিয়ে এদিকে বসলাম, মানে এতটা পরিমাণে গরম লাগছে। বড়বাবুকে দিয়ে এসেছি, ছোটো বাবুকে দিয়ে এসেছি, মানে আমার ছোটো ছেলেকে আমার জায়ের কাছে দিয়ে এসেছি, পড়াবো, পড়িয়ে দিনেকার যেহেতু মাংস টাংস আছেই, শুধু রুটিটা ভাজবো তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা একটু পড়িয়ে নিই। আর এই যে বাদাম, কে কে খেতে ভালোবাসে বাদাম, এই বাদাম কে কে খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। তাই বড়বাবুর কাছে বললাম 10 টাকা দিয়ে বাদাম কিনি, বড়বাবু 10 টাকা দিল। ও কিন্তু টাকা গুছাচ্ছে, যেহেতু পুজোর সময় ও টাকা গুছায় 1 মাস আগের থেকে। 100 টাকা হয়েও গেছে, তারপরে হচ্ছে ওই টাকাটা ফটকা ফাটাই, খাই না। তো চলো বন্ধুরা পড়িয়ে নিই, হোমওয়ার্কগুলো করিয়ে নিই। বন্ধুরা এখন বাজে 10টা, বড়বাবুকে পড়াতে একটু ভাত চাপিয়ে দিয়েছিলাম, কারণ দিনেকার ভাত ছিল না। দিনেকার ভাত থাকলে আমি খাই, তো ভাত ছিল না, ওই জন্য আজকে রুটি করলাম না, আবার রুটি আবার ভাত। তো যেহেতু বড়বাবু মানে আমার বড় ছেলে, তোমার দাদাভাই রুটি খাই আর আমি হচ্ছে ভাত খাই, তো দিনেকার ভাত রেখে দিই। আজকে কী করে রান্না করেছি জানি না, ভাত শেষ হয়ে গেছে, তো আমরা আবার রুটি ভাত করবো। যা গরম পড়েছে তো একবারে ভাতই করে নিলাম। ওকে পড়তে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম, নামালাম, ওর পড়া এখনো কমপ্লিট হয়নি, তো ওকে খেতে দিয়ে দিই, খিদে পেয়ে গেছে বলছে, তারপরে আবার পড়বে। তো ও খেয়ে নিবে, আমিও খেয়ে নেবো। তোমার দাদাভাই আস্তে আস্তে এখন 11টা, তারপরে হচ্ছে আস্তে আস্তে কাজ করবো। আর বড়বাবু তো খাবে সেরেলাক, তো আমার ছোটো ছেলে খাবে সেরেলাক, বড়বাবু ছোটোবাবু বেজাই, আমার ছোটো ছেলে খায় রাতে সেরেলাক। তো চলো বন্ধুরা ফটফট ভাতটা বেড়ে দিই, আমার মা ছেলে খেয়ে নেবো এখন, আর তোমার দাদাভাই যখন আসবে তখন খাবে। এই যে বন্ধুরা ভাত কেবলই নামালাম, গরম গরম। আর এই যে মাংস তরকারিটা গরম করে নিলাম দিনেকার। তো চলো বন্ধুরা বড়বাবুকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 12:15, এবার যাবো ঘুমাতে। ছোটোবাবু এখনও ঘুমায়নি, ছোটোবাবুকে ঘুম পাড়াবো। তো দাদাভাইয়ের সঙ্গে ওইদিকে বসে আছে, তো ওকে এখন ঘুম পাড়াবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালে আবার বড়বাবুর স্কুল আছে, বড়বাবু ওইদিকে আছে, সব চলে আসবে এখন এইদিকে। বিছনা কমপ্লিট, এই দেখো এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।